আজ রথ, পাঁপড় ভাজা ও জিলিপি খাওয়ার দিন। জিলিপি ও পাঁপড় ভাজা খেতে যে শুধু আমরা ভালোবাসি তা কিন্তু নয়। জ্বর থেকে ওঠার পর জগন্নাথ দেব যখন গুন্ডিচায় মাসির বাড়ি ঘুরতে যায়, মুখের স্বাদ বদলের জন্য তার নোনতা খাওয়ার ইচ্ছা হয়। তখন নাকি তিনি পাঁপড় ভাজা খেয়ে তার মুখ বদল করেন। এছাড়াও মিষ্টি হিসাবে দেওয়া হয় জিলাপিকে। বাড়ির বাইরে এই দুটি খাবার খেলেও তার বাড়ির রান্নাঘরে কিন্তু এই দুটি খাবার ব্রাত্য। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের আসল বাড়ি হলেও বর্তমানে বিভিন্ন জায়গায় এই মন্দিরের আদলে নতুন মন্দির গড়ে তোলা হচ্ছে। পুরীর মন্দির আমার মুখের প্রসাদ হয়েছিল। জীবনে প্রথম অন্ন মুখে তুলেছিলাম পুরীর ভোগ। সেই জন্যই বোধহয় পুরীর সাথে আমার এক ধরনের আলাদা টান আছে। কাল বিকেলে খুব বৃষ্টি হয়েছিল। ছোটবেলার রথ ও বৃষ্টি দুটোই খুব মজার ছিল। সেই স্বাদ বোধহয় আজ আর নেই। তখন সাজানো রথ বাড়ি নিয়ে ঢোকার আগেই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভেজার মজা এখন কেমন যেন সময়ের সাথে সাথে নোনতা হয়ে গেছে। রথ সাজানোর জন্য কত কিছুই না কেনা হতো। রথ ট্রেনে বাড়ি ফিরেই দেখতাম জেঠু এক ঠোঙা জিলিপি নিয়ে এসেছে। সুদূর পারস্য থেকে তুর্কিদের হাত ধরে আসা জিলিপির সংস্কৃতে আলাদা একটা নাম আছে, কুণ্ডলিনী। যে ঠোঙা করে জিলিপি আসতো সেই ঠোঙাটি ভিজে থাকতো রসে। সেই রস কিন্তু আঠালো ছিল না। জিলিপির রং ছিল সোনা গলা। কিরকম একটা স্বচ্ছ ভাব থাকতো, আর মুখে দিলেই একটা মুচমুচে ভাব চলে আসতো, আর তারপরেই গলে যেত। পারস্য শব্দ জবালিয়া থেকে এসেছে জিলাপি শব্দটি, যার অর্থ গোল হয়ে পাক খেতে খেতে যাওয়া। বাংলায় জিলিপি আসে পশ্চিম ভারতীয়দের হাত ধরে। জিলাপির কথা উঠবে আর ঠাকুরবাড়ির কথা আসবে না তা তো হয় না। মানকচুর জিলিপি খেয়েছেন কখনো? আমি তো কোনোদিন খাইনি। কে ছিলেন জানেন মানকচু জিলিপির ভক্ত? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কবি তো নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হতেন মৃণালিনী দেবীর কাছে। কবির ইচ্ছে হলো তিনি মানকচুর জিলিপি খাবেন। মৃণালিনী দেবী প্রথমে সম্মতি না দিলেও কবির আবদারের কাছে হার স্বীকার করতে হয়। আপনারা আজ কিভাবে রথ উদযাপন করলেন অবশ্যই জানাবেন।